ছট সব উলট পালট, হিংটিং ছট সব উলট পালট। দু চোখে দেখি হিংটিং ছট, দু চোখে দেখি সব উলট পালট। প্রতিদিন পদে পদে ভারী সংকট। শুরু আছে শেষ নাই, কাহিনীর রেশ নাই। শুরু আছে শেষ নাই, কাহিনীর রেশ নাই। গল্পটা জমে ওঠে কি যে উদ্ভট। প্রতিদিন পদে পদে ভারে সংকট। বাঁকা চোখে সোজা দেখা, সোজা হাতে বাঁকা লেখা। বাঁকা চোখে সোজা দেখা, সোজা হাতে বাঁকা লেখা। ঘটনা ঘটে যত রটনা প্রকট। প্রতিদিন পদে পদে ভারে সংকট। দু চোখে দেখি হিংটিং ছট, দু চোখে দেখি সব উলট পালট। চোখ মেলে দেখি আমি সব ভজকট। এই ছেলে, এভাবে এখানে শুয়ে আছো কেন? এই বেয়াদবি করলে চাপকে বাসা থেকে বের করে দেবো। থাকে না, আর বাসাটাকে নোংরখানা বানিয়ে রেখেছে। রান্না বান্না না করে এখানে ঘুমোচ্ছ কেন? এক্সকিউজ মি, আচ্ছা এখানে মজু অথবা সাজুর দোকান কোনটা? আমি কোনটা চান? আমার মনে হয় তোমার ভাইয়া কথার কথা বলেছে। না, ভাইয়া কথার কথা বলেনি। যে বিষয়ে জানো না সে বিষয়ে কথা বলতে আসো কেন? এই রইল আধা বেলা পাগল। ও আল্লাহ, এক কেমন কথা কও। এ তুমি জীবনে শুনি রে, আধা বেলা পাগল আধা বেলা ভালো। ও মামা, এই পাগলের সন্ধান কলার কথা দে তুমি। তোমার 50 টাকা, সরি না, আপনারা 50 টাকা দিলে তো হবে। জি 50 টাকা এখনই পাঠাই দিতে আসি। জি টাকা দে, টাকা আপনি দিলে এক সময় এই তো কি নাম্বার এইটাই একদম না, লাস্টে 151। হয় এই পাঠাই দিতে লাগছে আমার গেফা। তুমি সরি, তুমি না, আপনি আইয়েন পারলে সময় একটু দোকানে। আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে। জি আসসালামু আলাইকুম। জি 151 ইয়া পাঠাবো না পরে, রাখি ফোন দেবে না পাঠাইলি। দিদা ভাই, আমার পক্ষে এ বাসা থাকা সম্ভব না। কেন? এরপরও তুমি জিজ্ঞেস করবে কেন? আমি তো কোনো সমস্যা দেখছি না, তুমিই তো নিজে নিজে সমস্যা তৈরি করলে। আমি সমস্যা তৈরি করেছি? হ্যাঁ, থাক, এ নিয়ে আর কোনো কথা বলো না। ঠিক আছে থাকবে, কিন্তু আমাকে তুমি আগে বলো এই বাসায় কেন আমাদের থাকতে হবে। বলেছি তো, এ নিয়ে আর তুমি কোনো কথা বলো না। খালাম্মা, আপনার রুম রেডি। বাহ, আমাকে কোন রুম দিয়েছিস? উপরে খালাম্মা। থাপ্পড় মেরে দাঁতগুলো ফেলে দিতে হয় সব। উপরে কেন? উপরে কেন? এই বেকুব, আমি উপর নিচ করব কিভাবে? আমার কি দোষ? ওই খালাম্মাই তো রুম ভাগ করছে। খালাম্মা? কোন খালাম্মা? ও, শর্মিষ্ঠার রুম কোথায় দিয়েছো? নিচে। শর্মিষ্ঠার রুম নিচে আর আমার রুম উপরে? উপরে তো আর কোনো রুম খালি নেই খালাম্মা। তাহলে আমাকে নিচে দিলে না কেন? খালাম্মা, নিচে আর কোনো রুমের লগে বাথরুম তো নাই। তার মানে কি আমাকে কমন বাথরুম ইউজ করতে হবে? দিদি ভাই, তুমি একটু চুপ থাকো, আমাকে একটু উপরে নিয়ে চলো। এটাই তো আমার ডিউটি, তাই না? চল। রাগ করো না ভাই, রাগ করো না। চল। দিন এমন প্রেম আর কইর না। হন প্রেম ভালোবাসা হ্যাঁ হচ্ছে ধরো রং চান নাহান, এক পাশে লিকা এক পাশে গরম পানি, লিকার আর পানি মিললে গেলেই কালারফুল জিনিস।
ও ভাই, ভাই একটু দাঁড়ান। আমাকে কিছু বলছিলেন? জি ভাই। ভাই কি ওই- ব্যাপার বলুন তো? ওই খানবিলায় কি আপনার কোনো আত্মীয় থাকে? খানবিলা আত্মীয় মানে? মানে ওই খানবিলের যে মুনতাসির ভাই আছে, মুনতাসির ভাই কি আপনার আত্মীয়? দেখুন, আমি কোনো মুমতাসির তুমতাসির কাউকে চিনি না। কাউরে চেনেন না? তা আমরা খানবিলে যান কি লিখে? হোসনে আরা, উনি আমার পেশেন্ট। ও ওই খালাম্মার কথা কন? জি। আর কিছু বলবেন? জি, এইবার বুঝতে পারছি। আপনি হইলেন গিয়ে আপাদমস্তক একালে পাগলের ডাক্তার। পাগলের ডাক্তার মানে? হয়। আমি একজন থেরাপিস্ট, বুঝছেন? না জেনে শুনে কথা বলবেন না। থেরাপিস্ট? থেরাপিস্ট হে আবার কি? কি? সেইটা আপনার বোঝার দরকার নেই। আপনি চা পান বিক্রি করেন না, তাই করেন। যত সব। খালি চা পান বেশ মুখে, হ্যাঁ লগে বিস্কুট বেশি, ওই রুটি বেশি। দেখছো, এই শিক্ষিত মানে এই হচ্ছে এক সমস্যা, কথা ঠিক মতো করতে না। হারা দোকানে মাল ভরা, কয় চা পান বেশি। আর আবার এত স্যাম্পল, এই সবসময় বেশি। এত ওই মনে করে যে আসক্কা মানুষজন দুই একজন আয়, হ্যাঁ একটু চা খাইছে, এ লেগে বেশি। তোর বড় মাল তোর সব হাজারনি, তাই না? আজ তোর যা করতেছিলাম ওই গান শুনবি? আয়, তোর তো শখ ভালোই। এই মেয়ে, এদিকে এসো, বসো। কি নাম তোমার? জি, কি নাম তোমার? নিজের নামটাও জানো না? কালকেই তো আপনাকে বললাম, এত তাড়াতাড়ি ভুলে গেলেন? বলে কি মেয়ে, কালকে তুমি আমাকে কোথায় পাবে? কালকে এই জায়গায় এই সময়। এই মেয়ে, কালকে তুমি আমাকে এই জায়গায় কেমনে পাবে? হ্যাঁ, কে তুমি? হ্যাঁ, কোথা থেকে এসছো? তোর নাম কি? শর্মিষ্ঠা। এক থাপ্পড় দিয়ে তোমার সবগুলো দাঁত ফেলে দেবে। তোমার মা তোমাকে কিছু শেখায়নি? নিজের নামটা ঠিক মতো বলতে পারো না? এভাবে কে নাম বলে? সঞ্জিদা আহমেদ শর্মিষ্ঠা। ও, তুমি এখানে কেন? আমি এখানে কেন মানে? আপনি কি আমার সাথে ইয়ার্কি করছেন দিদি ভাই? এই মেয়ে, আমি তোমার সাথে ইয়ার্কি করতে যাবো কেন? কে তোমার দিদি ভাই? আশ্চর্য, আমি এখানে কেন? আমার তো এখানে থাকার কথা না। গুড মর্নিং ম্যাম। হোয়াট হোয়াট ম্যাম? হু ইজ ম্যাম? এক থাপ্পড় দিয়ে তোমার সব দাঁত ফেলে দেবো। এটা কোনো সম্ভাষণ হলো? তোমার মা বাবা তোমাকে কিছু শেখায়নি? আমি দুঃখিত। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি বারাকাতুহু, মাগফিরাতুল জান্নাত। ঠিক আছে ঠিক আছে। কি নাম তোমার? জি, আশিকুর রহমান আশিক। ও, তুমি এখানে কেন? আমি আপনার কাছে এসেছি। আমার কাছে? আমার কাছে কেন? আমি আপনার থেরাপিস্ট। মিস্টার আশিকুর রহমান, আপনি আমার রুমে আসেন। ভাই, আজকে নতুন একটা ক্যাসেট কিনছি। আপনি এই চা খান আর গান শুনেন, ফাহামের কাপ কাটা দিয়ে হেলাই। দিন দিন আনতে দিন মিলান্তে কিছু জানতে না জানতে শান্ত শান্ত মন অশান্ত হয়ে যায়। সেই মন মন মরান্তে মন বনান্তে মামা, ও মামা, এদিকে আন। পান্ত পান্ত সাদ অপান্ত হতে যায়। ও মামা, আপনি গেছিলেন কোথায়? কোথায় আছিলেন? জেনে তাই সিকুর মারুকে আপনার খুঁজতেছি কতক্ষণ তা ভাই। খান মিলে আসছিলাম। কই
মুমতাসির ভাই এতেলা ফোন করছে ভাই, ও ভাই ওই আপনার আবার চা খাও মনে একটু কথা কম ভাই, ঠিক আছে ভাই, দামটা দিয়ে দেবেন না? চমক তো দুটো দিয়েছেন না? তুমি এটা একটা কাম করলা, তোমার লগে প্রায় আরে আরেকজন চা খাইতে হয় না। আমি খামু না, তোমারে আমি কই হুম। বেডারে চাটা বানায় দিলা, 2 চুমুক দিচ্ছে, হ্যাঁ তুমি উড়াই দিলা, ঠিক আছে যে আমার লোকে গোপন শোনো আমি কই, টাকা নিলাকে টাকা নিয়ে চা বানাই দিছি, লিখ টাকা নিছি। শোনো মুমতাসির ভাই ফোন করছে রে, হে কইলে যে তুমি বাসায় নাই, তুমি গেলা কোথায়? ইন্টারভিউ দিতে গেছিলাম। ইন্টারভিউতে? হ্যাঁ কি কোথায়? আমি শেষ, ধ্বংস, জীবন বরবাদ, হোটেলে। ও আল্লাহ, কয় কি তুমি হোটেলে ইন্টারভিউ দিতে গেছো? তো তুমি এখানে থাকবা না, কাম করবা না? হ্যাঁ না, ওই বাড়িতে যে কি কিয়ামত হয় কেডাই জানে। এই ও মামা, এই মুমতাসির ভাই যে আত্মীয় স্বজন আইছে, হেরা বলে সব ডুপ্লিকেট? অরিজিনাল একেবারে আসল, আর বেজালটা তো ওইখানে। ওর মধ্যে আবার ভেজাল কি? শিক্ষিত মানের মধ্যে আবার কোনো ভেজাল হয়? কও সব শিক্ষিত না হেরা? এইটা কি আর তুমি বুঝবা? আমিও তোমার বুঝাবার পারবো না। আমি বুঝবো না। শোনো ঘটনা হয়েছে যে এরা 2 বোন, 2 রকম। একটা হইলো আন্দা, আর একটা হইলো আধা বেলা পাগলা। হ্যাঁ গো, লগে 2টা মাইয়া আছে, 2 কিসিমের। আমি অত কিসিম সামাল দিতে পারবো না। আমি ঠেহি জানো কি, সমস্যা সব তোমার মধ্যে, ভেজাল সব তোমার মধ্যে, তুমি হেগুলোকে মিলিয়ে থাকতে পারো না। শোনো আমি নিজের ভাজ নিজে বুঝা লইছি। আমি এখন চাকরি খুঁজতেছি, তোমারও কয়ে আমার উপযোগী যদি কোনো চাকরি পাও বাগিনা আমার দিও, কইও, ঠিক আছে? মেলা কাজ আছে, আমি যাই রে বাগিনা। কোথায় যাও? লিস্টি ও এদিক দাও, ও মাল সামান সব মধ্যে আছে, দাও দিতে লাগছে, এখন দিতে লাগছে। তোমার দোকান থেকে নিলে বলে হইব না, বড় দোকানে যাইতে হইব। সব কিছু এক দোকানে পাওয়া যায়, সব জায়গায় আনতে হইব এই জায়গা থেকে। তোমার একথা কইছে কেডা? ওই মাতারি? এরা বড় লোক, এগো ঠাটবাটি আলাদা। যা কয় তাই শুনি, আমি কিছু বুঝি না। হনো, যা কইবে তাই শুনবো। হনো, তুমি যদি মাথার কইও, উনি যদি মোর দোকান থেকে সদা না নেয়, সে দোকান লাড়ে উঠবে না। উনি আল্লাহ সদা নালে কোনো অসুবিধা নাই, এলাকায় বহুত মানুষ আছে। যাও। আমারে কওকা, এই সমস্ত আমারে কওকা। আমার 2 টাকার চা খাইতে হইলে আমি তোমার কাছ থেকে খাই না। খাও তাই, তা তুমি সদা নেবা না কে? যে আছে সেই লই যাও। আমি কি পারি? আমারে না করলে আমি কেমনে করুম সেটা? তো তুমি নিলে হ্যাঁ কি হেরা দেখবে? এরা দেখবে না, এখন লোকজন আমার পিছে লাগায় দিছে। এখানে কেউ নাই, দাও যা আছে, মুই যা আছে হে দি, আর বাহিরে তুমি আরেক জায়গায় দেন। বাগিনা, জীবনে কোনোদিন বুদ্ধি হওয়ার পর থেকে মিথ্যা কথা কই নাই। জীবনে যা নুন খাইছি তার সাথে নমকার আমি করি নাই, এইটা আমি পারুম না, বুঝছো? যে বুঝছি। এখন তোমার একখান কথা কই, কও। বেটার কাছ থেকে যে 4 টাকা নিলে হালাল করো, আমারে 2 চামচ চিনি দিয়া চা দাও। চায়ে পানি দেওয়া লাগবে, আর লিকের শেষ হয়ে গেছে একবারে। বুঝছি আমি, বুঝছি। কেবল চা বানাইলা, এখন কেউ চা পানি দেওয়ান লাগবো। এখন চাই দেখো, ওই দেখো নাই, পানি শেষ হয়ে গেছে। কিপটা জম্মের কিপটা। কেতলিতে পানি ভরা, ওনার মাগনা চা খাও। কে আপনি? এই আপনি কে? কথা বলছেন না কেন? আমাকে বলছিস? হ্যাঁ আপনাকে বলছি। আমি তোর বড় বোন, চিনতে পারছিস না? এক থাপ্পড় দিয়ে আপনার সব কটা দাঁত ফেলে দেবো। এত বয়স হয়েছে, এখনো আদব কায়দা শেখেননি? আমি আবার কি বেয়াদবি করলাম? আমাকে তুই তোকারি করছেন কেন? আমি তোর বড় বোন। ইয়ার কি মারার আর জায়গা পান না? কিসের বড় বোন? বড় না হলে এক্ষুনি থাপ্পড় বসিয়ে দিতাম। কে আপনি? কি নাম আপনার? সানা ওয়াহিদা রানু, চিনতে পেরেছেন? ও, আপনি এখানে কেন? এটা আমার ভাইয়ের বাড়ি। আমি এখানে কেন? এটা আপনার ভাইয়ের বাড়ি। এটা আমার কেমন ভাইয়ের বাড়ি? এটা আপনার আপন ভাইয়ের বাড়ি।
মিস্টার আশিক সাহেব, জি। আপনি আপনার কাজ শুরু করেন। এই ছেলে, দাঁড়িয়ে আছো কেন? বসো। ধন্যবাদ। আচ্ছা মিসেস হুসনারা, আপনি কি আমাকে বলবেন আপনার কি কি সমস্যা হয়? আমার সমস্যা? কই, আমার তো কোনো সমস্যা নেই। কে বলেছে তোমাকে আমার সমস্যার কথা? এই যে আপনি অস্বাভাবিক কথাবার্তা বলেন। এই দাঁড়াও। জি? দাঁড়াও। আমি অস্বাভাবিক কথা বলি? কোথায় আমি অস্বাভাবিক কথা বলি? তুমি ছেলে? জি? আমি তো তোমাকে ছেলে বলেছি নাকি? জি। তুমি দাঁড়িয়েছিলে, আমি তোমাকে বসতে বলেছি নাকি? তাহলে আমি কোথায় অস্বাভাবিক কথা বলেছি? হ্যাঁ, এই ছেলে দাঁড়িয়ে আছো কেন? বসো। এই ছেলে, তোমার নাম কি? জি, আশিকুর রহমান আশিক। তুমি এখানে কেন? জি, আমার নাম কামরুন্নেসা কোয়েল। এটা আমার আত্মীয় বাড়ি, তাই আমি এখানে আছি। ও, আমি এখানে কেন তাহলে? এটা আপনারও আত্মীয় বাড়ি। ও, তো আমি ওনার সঙ্গে একটু কথা বলি। হ্যাঁ বলো বলো। ঠিক আছে। আপনি আসলে কি করেন? জি? আপনি কে? জি, আমি থেরাপিস্ট। না, আপনি থেরাপিস্ট না। জি? আপনি যদি থেরাপিস্ট হতেন, ওনাকে বুঝতে আপনার এত সময় লাগতো না, আর আগেই বুঝতে পারতেন। না মানে